গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা চলে এলাম ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট পোয়েট্রি মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস এর লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সামারি নিয়ে আমরা আজ আলোচনা করব। দেখো তোমরা বোর্ডে কি লেখা আছে, মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস। দেখবে এখানে আমরা কয়েকজন ক্যারেক্টারের নাম পাবো, সেগুলো সম্পর্কে তোমাদের অবশ্যই জানা উচিত। তো তোমরা ক্যারেক্টারস এর নামগুলো অবশ্যই নোট ডাউন করবে। দেখো আমরা ফার্স্ট কি পেয়েছি, লাস্ট ডাচেস। হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট লাস্ট ডাচেস? কি নাম? লুক্রেজিয়া ডি মেডিসি। এটা অবশ্যই নোট ডাউন করবে, লুক্রেজিয়া ডি মেডিসি হলো। এ কিন্তু ডিসিজড মানে ডাইড, মারা গিয়েছে, ঠিক আছে। তো ওনার পোর্ট্রেট ছবি দেওয়ালে পুট আপ করা আছে, ওয়ালে পুট আপ করা আছে। কে রেখেছে? ডিউক অফ ফেরেরা। ফেরেরা কি? ফেরেরা একটা টাউনের নাম। কোথায় আছে টাউনটা? ইতালি, মনে রাখবে ইতালিতে। ডিউক হচ্ছে ফেরেরা ডিউক। কি নাম? আলফনসো টু, মনে রাখবি আলফনসো টু। আরেকজন আছে, এ হচ্ছে কে? এ হচ্ছে লিসেনার। ওকে, এনভয়, এমিসারি, মেসেঞ্জার। আমরা একে তিনটা নামে যে কোনো একটা বলবো, তিনটা নামে বললে চলবে। এনভয়, এমিসারি, মেসেঞ্জার। যাকে দূত কে পাঠিয়েছিল? কাউন্ট, ঠিক আছে। কাউন্টের নামে একজন মানে একটা কাউন্ট একটা টাইটেল, যেমন ডিউক একটা টাইটেল, সেরকম কাউন্ট একটা টাইটেল। এ পাঠিয়েছিল একে, ঠিক আছে, এর সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য, বুঝেছো? তো এবার এ কথা বলবে, ডিউক কথা বলবে, এর সামনে এ জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে। কে শুনবে? এনভয়, এমিসারি, মেসেঞ্জার, বুঝেছো? আর এখানে যে পোর্ট্রেটটা আছে, লাস্ট ডাচেসের যে পোর্ট্রেটটা আছে, কে পেইন্ট করেছে? ফ্রা প্যান্ডব। মনে রাখবে এগুলো, বুঝে নিলে। ফ্রা প্যান্ডব পেইন্ট করেছে এর পোর্ট্রেট, পিকচারটা, বুঝেছে? এবার দেখো আমরা পোয়েমে চলে যাব। তোমরা বইয়ে, তোমাদের বইতে দেখবে কি আছে। প্রথমেই আছে ফেরেরা। ফেরেরা আছে, টাউনের নামটা বলা আছে। কি নাম? ফেরেরা। ফেরেরা কোথায় আছে বললাম? ইতালি। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ। দেখো আমার শেষ পত্নী দেওয়ালের উপরে ছবিতে টাঙানো আছে, দেখে মনে হচ্ছে সে যেন জীবন্ত। বুঝেছো? কার কাছে জীবন্ত মনে হচ্ছে? ডিউকের কাছে জীবন্ত মনে হয়েছে। আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার নাও, ফ্রা প্যান্ডবস হ্যান্ডস ওয়ার্ক বিজিলি এ ডে। আমি এটাকে কি বলি? কি বলে ডাকে ফ্রা প্যান্ডব? ওয়ান্ডার, বিস্ময়, বিস্ময় বলে ডাকে। ফ্রা প্যান্ডবের হাত, লেখে ফ্রা প্যান্ডবের হাত বলেছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ফ্রা প্যান্ডব এটাকে কি করেছেন? এই লাস্ট ডাচেসের পোর্ট্রেটটাকে এঁকেছেন, পেইন্ট করেছেন, রং করেছেন, বুঝেছো? তাহলে ফ্রা প্যান্ডবের হাত কি করেছিল? একটা দিন, পুরো একটা দিন লেগেছিল পুরো পোর্ট্রেট হতে, পেইন্ট করতে পুরো একটা দিন লেগেছিল। আই সেড ফ্রা প্যান্ডব বাই ডিজাইন। আমি জেনে শুনে ফ্রা প্যান্ডবের নামটা মেনশন করলাম, উল্লেখ করলাম। দেখো কি আছে, ফর নেভার রেড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার কাউন্টেনেন্স। একে বলেছি যে তোমার মতো যে স্ট্রেঞ্জার্স আছে, অজানা অচেনা ব্যক্তিরা আছে, যারা এর ছবি দেখার জন্য আসে, তারা কি হয়? অবশ্যই তারা এর মুখভঙ্গি আগে কখনো দেখেনি। ভিডিওটা লেংদি হতে চলেছে, তো তোমরা ধৈর্য সহকারে শেষ অবধি ভিডিওটি দেখবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ হিজ আর্নেস্ট গ্ল্যান্স। বলছে এই ছবির মধ্যে যে গভীরতা আছে, যে আবেগ আছে, যেটার চমকই আলাদা, যার গভীর চমক আছে। গ্ল্যান্স মানে হচ্ছে চমক, ঠিক আছে। বাট টু মাইসেলফ দে টার্নড, কিন্তু আমার দিকেই তারা ঘুরতো। মানে চমকটা দেখার জন্য, এর মধ্যে যে গভীরতা আছে, তাই তো, নিবিড়তা আছে, এটা দেখার জন্য সেই স্ট্রেঞ্জার্সরা আমার দিকে ঘুরতো, কারণ সেই পোর্ট্রেটটা কি করতো? একটা কার্টেন দিয়ে ঢাকা থাকতো। সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই। বলছে আমি তোমার জন্য যে পর্দাটা ছড়িয়ে দিয়েছি, সেটা আমি ছাড়া অন্য কেউ সরায় না। বুঝেছো? তার মানে ওর লাস্ট ডাচেসের যে পোর্ট্রেট আছে, সেটাকে কে কন্ট্রোল করে? ডিউক অফ ফেরেরা। বুঝেছো? মানে এ চাইলে সরিয়ে দিবে, পর্দাটা সরিয়ে দিবে, না চাইলে সরাবে না। এর উপর সবকিছু ডিপেন্ডেন্ট। অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি, এবং তাদের দিকে মনে হয়েছিল, কাদের? সেই স্ট্রেঞ্জার্স, অচেনা অজানা ব্যক্তিদের দিকে মনে হয়েছিল যেন তারা আমাকে জিজ্ঞেস করবে। ইফ দে ডাস্ট, যদি তাদের সাহস হতো। তার মানে তারা সহজে সাহস পেত না জিজ্ঞেস করার যে পর্দাটা সরিয়ে দাও, ঠিক আছে। ডিউককে দেখে ওরা কি করতো? ভয় পেত। হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, কিভাবে এরকম একটা গ্ল্যান্স, একটা ঝলক, একটা চমক এর মুখে এসেছিল।
সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস দাস। একে বলেছে যে আপনি প্রথম নন যে এরকম করে আমার দিকে ঘুরলো আর এরকম ভাবে আমাকে জিজ্ঞেস করলো। স্যার ইট ওয়াজ নট হার হাজবেন্ডস প্রেজেন্স অনলি। তারপরে আবার এই ডিউক এনভয়কে বললো, বলছে এটা শুধুমাত্র এর ওয়াইফের গালে বা মনে, ওয়াইফের গালে যে ঝলক বা চমক সেটা শুধুমাত্র তার স্বামীর উপস্থিতির জন্যই নয়। মানে ওর ডিউক নিজে বলেছে যে আমার উপস্থিতির জন্য এর মধ্যে শুধু ঝলকটা নেই। called that spot of joy into the duchess's cheek। দেখো কি বলেছে, সেই আনন্দের যে শোভা সেটা সেই ওর গালে ছিল, সেটা শুধুমাত্র ওর স্বামীর জন্যই ছিল না। পারহ্যাপস ফ্রা ব্যান্ডক চান্স টু সে, সম্ভবত ও আবার দেখো কি করেছে, সম্ভবত যে পসিবিলিটি দেখিয়েছে যে ফ্রা ব্যান্ডক কি করেছিলেন, একে বলার সুযোগ পেয়েছিলেন। মানে এ কি করেছিল, এর নামে প্রশংসা করেছিল, অ্যাপ্রিসিয়েট করেছিল ওকে। কি বলেছিল দেখো, প্রশংসা করে কি বলেছিল দেখো, আর মেন্টাল ল্যাবস ওভার মাই লেডিস রিচড টু মাচ। তার যে মেন্টাল ল্যাবস আছে, মানে পোশাকটা, চাদর, তার যে চাদর সেটা পুরোপুরি ঢাকা ছিল। চাদর দিয়ে কি ঢাকা ছিল, কবজিটা পুরোপুরি ঢাকা ছিল। অর পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্যাট পেইন্ট হাফ ফ্ল্যাশ দ্যাট ডাইস অ্যালং হার থ্রোট। অথবা তার মনে, তার গালে যে চমকটা ছিল সেটার রং কখনোই ফ্রা প্যান্ডব আঁকতে পারবে না, মানে সেটাকে প্রতিকৃতি করতে পারবে না, নকল করতেই পারবে না, এতটা চমক ছিল। এখানে ডিউক ফ্রা প্যান্ডবের নামে বলেছে, এর সম্পর্কে বলেছে যে এ কখনোই এর মধ্যে যে চমকটা আছে সেই চমকটা পেইন্ট করতে পারবে না। গলা অবধি মিলিয়ে গেছে, কার, লাস্ট ডাচেসের গলা অবধি সেই চমকটা মিলিয়ে গেছে, সেই চমকটা ফ্রা প্যান্ডব পেইন্ট করতে পারবে না। Such stab was courtesy, she thought, and was enough for calling up that spot of joy. এরপরে কি করলো, লাস্ট ডাচেস বলবে, এর প্রশংসা শুনে বলবে যে আপনি যে আমাকে এরকম প্রশংসা করলেন, এই প্রশংসায় সে তার মনে যে আনন্দের আভা চলে এলো, বুঝেছো? মানে এর অল্প একটু প্রশংসা শুনেই এ খুশি, ঠিক আছে, এমনিতেই খুশি হয়ে যায় যে কারো প্রশংসা শুনে। এরকম একটা ভদ্রতা যেটা তিনি ভেবেছিলেন, কে ভেবেছিলেন, লাস্ট ডাচেস ভেবেছিলেন যে এরকম একটা ভদ্রতা মনের এরকম একটা আনন্দ আনার যথেষ্ট কারণ ছিল। শি হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে। তার একটা হৃদয় ছিল, আমি কিভাবে বলবো। টু সুন মেড গ্ল্যাড, খুব সহজেই আনন্দিত হয়ে যেত। টু ইজিলি ইমপ্রেসড, খুব সহজেই খুশি হতো। শি লাইক হোয়াট এভার শি লুকড অন, সে যে কোনো জিনিসের দিকে তাকাক না কেন সেটাকে সে পছন্দ করতো। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, এবং তার চাহনি, তার তাকানো, সেটা সব জায়গায় চলে যেত, সব জায়গায় সে তাকাতো, সব দিকে দেখতো। স্যার ইট ওয়াজ অল ওয়ান, বলছে স্যার এটা সবই এক ছিল, মানে সবই ওর কাছে এক। কে কাকে বেশি ইম্পর্টেন্স দেবে, কাকে অ্যাভয়েড করবে, সেরকম করতো না। ওনার চোখে সবাই এক ছিল, বুঝেছো? লাস্ট ডাচেসের চোখে সবাই এক ছিল, সবাই সমান ছিল। আই ফেভার অ্যাট হার ব্রেস্ট, আমার ফেভার মানে কি, গিফট। ফেভার মানে গিফট। ও এ কি করেছিল, ডিউক একে গিফট করেছিল, যেটা ব্রেস্টে ছিল। ব্রেস্ট মানে এখানে গলায় ছিল, বুঝেছো? তার মানে গলায় কি থাকে, লকেট, এখানে লকেটের কথা বলেছে, পেন্ডেন্ট, লকেটের কথা বলেছে। দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, দ্য পাও অফ চেরি সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার। কি বলেছে দেখো, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে সূর্য ডুবে যাওয়া, চেরি গাছের ডাল ভেঙে, ফলের বাগান থেকে ভেঙে তার জন্য নিয়ে আসা। কারা করতো, কিছু বোকা লোকেরা করতো, কিছু বোকা যারা কি করতো, ইন্টারভিন করতো, ওর কাজে হস্তক্ষেপ করতো, বুঝেছো? মানে ওরা জেনে শুনে গায়ে পড়ে চেরি গাছের ডাল ভেঙে, ফলের বাগান থেকে ভেঙে লাস্ট ডাচেসের জন্য নিয়ে আসতো, বুঝেছো? দ্য হোয়াইট মিউল, সাদা খচ্চর, শি রোড উইথ অ্যারাউন্ড দ্য টেরেস, শি টেরেসে, ও যে টেরেস ছিল ছাদের উপরে, দেখবে বারান্দা থেকে যেখান থেকে হাঁটাচলা করা যায় ছাদের উপরে, ওটাকে টেরেস বলা হয়। সেই টেরেসের চারদিকে তিনি সেই খচ্চরের উপরে বসে চলাফেরা করতেন। অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, সবাই এবং প্রত্যেকে তার কাছ থেকে সমানভাবে প্রশংসাধ্বনি পেত, বুঝেছো? মানে সে সবাইকে সমানভাবে প্রশংসা করতো। অর ব্লাশ অ্যাট লিস্ট, অথবা কমপক্ষে ব্লাশ করতো। ব্লাশ মানে কি, মানে লজ্জায় লাল হয়ে যাওয়া। অ্যাট লিস্ট মানে কমপক্ষে সে লজ্জায় লাল হয়ে যেত। শি থ্যাঙ্কড মেন, সে লোকেদের ধন্যবাদ জানাতো। গুড, বেশ বা আচ্ছা। বাট থ্যাঙ্ক সামহাউ আই নো নট হাউ। এবার ডিউক বলেছে যে লোকেদের সে ধন্যবাদ জানাতো, কিন্তু আমি জানি না সে কিভাবে ধন্যবাদ জানাতো, বুঝেছো? তখন এখানে ডিউক কি বলেছে, ডিউক এখানে ডিউকের অবজেকশন, ও আপত্তি করেছে, ওর
বিরক্তিবোধ হয়েছে যে লোকেদের এইভাবে ধন্যবাদ জানানোর কি আছে, নর্মালি জানালেই তো হয়, তাই না? এটা সে এখানে ডিউকের আপত্তি হয়েছে। অ্যাজ ইফ শি র্যাঙ্ক মাই গিফট অফ এ 900 ইয়ার্স ওল্ড নেম উইথ অ্যানিবডিজ গিফট, ঠিক যেন সে যে কারো উপহারের সঙ্গে আমাদের যে 900 বছরের পুরনো যে ঐতিহ্য আছে, উপহার আছে, সেগুলোকে একসাথে করে দিয়েছে, গুলিয়ে ফেলেছে। বুঝেছো কি বলেছে? এখানে বলেছে যে ডিউক বলেছে ডিউকদের বংশটা 900 বছরের পুরনো বংশ, সেই বংশের ঐতিহ্য, বংশের সম্মান সে সবার গিফটের সাথে মিশিয়ে ফেলেছে, একাকার করে ফেলেছে। হুড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিপলিং, বলেছে এই ধরনের তুচ্ছ ব্যাপার নিয়ে কে দোষারোপ করার জন্য নত হবে। মানে ওর বউকে কোনোদিনও কি করেনি, লাস্ট ডাচেস কোনোদিনও কোনো প্রশ্নই করেনি এরকম কাজের জন্য। ওর বউ যে এরকম কাজ করতো, লাস্ট ডাচে যে এরকম কাজ করতো, কোনোদিনও প্রশ্নই করেনি যে তুমি কেন করছো এরকম। বুঝেছো? মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে ডিউকের সেলফ রেসপেক্ট বোঝা যাচ্ছে, সে বউয়ের সামনে নত হবে না, এটা বোঝা যাচ্ছে। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ হুইচ আই হ্যাভ নট, বলছি তোমার এরকম যদি কথা বলার দক্ষতা থাকে যেটা আমার নেই, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান, এমন একজনের কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করবে অ্যান্ড সে, এবং বলবে জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্টস মি, এটা অথবা ওটা, তোমার মধ্যে এই ব্যাপারটা, তোমার মধ্যে ওই ব্যাপারটা আমাকে বিরক্ত করে। এটা কে বলতে চেয়েছে? এখানে এই বলেছে, ডিউক বলেছে যে এর সম্পর্কে বলেছে, লাস্ট ডাচেসের সম্পর্কে বলেছে যে লাস্ট ডাচেস যদি বুঝতে পারতো যে লাস্ট ডাচেসের এই ব্যবহার, লাস্ট ডাচেসের ওই ব্যবহার একেই বিরক্ত করে, ঠিক আছে, এই প্রশ্নটা বলিয়ে করেছে, যদি সে এরকমটা বুঝতে পারতো তাহলে কি হতো, হিয়ার ইউ মিস অর দ্যাট দে আর এক্সিড দ্য মার্ক, তারপর সে কি করতো, সে তার মার্কটাকে এক্সিড করে যেত, মানে মার্ক মানে লিমিটটাকে ক্রস করে যেত, সীমা পার করে যেত, সীমা লঙ্ঘন করতো। অ্যান্ড ইফ শি লেট হারসেলফ বি লেসেন্ড সো, যদি সে এরকম কি করতে পারতো, নিজেকে শিক্ষা দিতে পারতো, নিজেকে একটু শেখাতে পারতো, তাহলে কি হতো, নর প্লেনলি সেট হার উইচ টু ইয়োর্স, যদি তার নিজের শিক্ষা দীক্ষা, নিজের বুদ্ধি তোমার মতো করে সেট করতে পারতো, অ্যান্ড মেড এক্সকিউজ, এবং যদি সে অজুহাত না দেখাতো, এক্সকিউজ মানে অজুহাত বা বাহানা না দেখাতো, তার মানে কি বোঝা যাচ্ছে এখানে? ডিউকের কথা শুনে এ সবসময় কি করতো, বাহানা দেখাতো ডিউকের মতে লাস্ট ডাচেস সবসময় কি করতো, বাহানা দেখাতো, যে কোনো সময় এক্সকিউজ দেখাতো। ইভেন দেন উড বি সাম স্টুপিং, তাহলে সেটাও তখন কি হয়ে যেত, নত হওয়া হয়ে যেত। অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ, এবং আমি পছন্দ করেছি, আমি ঠিক করেছি যে আমি কখনোই ঝুঁকবো না, কখনোই নত হবো না। ও স্যার, শি স্মাইল, বলছে ও একে স্যার বলে সম্বোধন করেছে, বলছে তিনি হাসতেন। কে হাসতো? লাস্ট ডাচেস হাসতো। নো ডাউট, নিঃসন্দেহে, whenever I passed her, যখনই আমি তার পাশে চলে যেতাম তখনই তিনি হাসতেন। বাট হু পাস উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু কে চলে যেতেন একই রকম হাসি না হেসেই। দিস গ্রিউ, এটা বেড়ে গেল, মানে এটা যে বলতে জেলাসি, ওর মধ্যে এখন জেলাসি হচ্ছে, হিংসা হচ্ছে। আই গেভ কমান্ডস, আমি তখন কি দিলাম, আদেশ দিলাম। দেন অল স্মাইলস স্টপ টুগেদার, তারপর সব হাসি একসাথে বন্ধ হয়ে গেল, মানে ওকে মেরে ফেলেনি, মানে ও মারার অর্ডার দিয়েছিল। দেন শি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, তারপরে তিনি জীবন্ত মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, মানে দেওয়ালে টাঙানো আছে। উইল ইট প্লিজ ইউজ রাইস, বলছে আপনি কি উঠবেন? উই উইল মিট দ্য কোম্পানি বিলো, চলো নিচে সঙ্গীদের সঙ্গে দেখা করবো। আই রিপিট দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন মিউনিফিকেন্স, আমি আবার বললাম, কি বললাম, যে আপনার যে মাস্টার আছে, প্রভু আছে, কাউন্ট কে, এনভয়ের মাস্টার কে, কাউন্ট, তিনি কি হিসেবে পরিচিত, মিউনিফিকেন্স এর জন্য পরিচিত। মিউনিফিকেন্স মানে উদারতা, মানে অনেক বড় মনের মানুষ। ইজ অ্যাম্পেল ওয়ারেন্ট, যথেষ্ট প্রচুর ওয়ারেন্ট আছে, সাক্ষ্য আছে, প্রমাণ আছে, দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন্ড ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড, মানে আমি যদি কোন রকমের ভান করি ডাউরি নিয়ে, তবুও সেটাকে ডিসঅ্যালাউ করা হবে না, মানে বাতিল করা হবে না। মানে আমি যেরকম ডাউরি, এখানে দেখো ডাউরি শব্দটা আছে, ডাউরি মানে বুঝে নাও, ডাউরি মানে হচ্ছে যৌতুক বা পণ। এখান থেকে কি বোঝা যাচ্ছে, পণ থেকে কি বোঝা যাচ্ছে, যে এ এসেছিল এর সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। এখান থেকে আমরা বুঝে নিলাম ডাউরি, তার মানে এর সঙ্গে কার বিয়ে হবে, কাউন্টের যে মেয়ে আছে নাম হচ্ছে বারবারা, কার সঙ্গে বিয়ে হবে, বারবারার সাথে বিয়ে হবে আলফানসো টু এর, বুঝেছো, সেই নিয়ে এনভয় এসেছিল। দো হিজ ফেয়ার ডটার সেলফ, যদিও তার সুন্দরী মেয়ের জন্য,
অ্যাজ আই অ্যাভোড অ্যাট স্টার্টিং, যেটা আমি শুরুতেই কি করেছিলাম, সব বলেছিলাম, যে শুরুতে বলেছিলাম ইজ মাই অবজেক্ট, সেটা আমার প্রধান উদ্দেশ্য, যে সুন্দরী মেয়েকে পাওয়াই আমার প্রধান উদ্দেশ্য। নে উই উইল গো টুগেদার ডাউন, চলো, বলছে না আমরা এখন চলো এখন নিচে যাওয়া যাক স্যার। নোটিস নেপচুন, নিচে যাওয়ার সময় যখন আপস্টেয়ার্স থেকে যখন ডাউন স্টেয়ার্সের দিকে নাম ছিল, তখন কি হলো, নেপচুনকে দেখতে পেলো। নেপচুন একটা স্ট্যাচু ছিল, স্ট্যাচুকে দেখে বলো দেখো স্ট্যাচু দেখো। দো টেমিং এ সি হর্স, যদিও সে একটা সি হর্স মানে কি, সামুদ্রিক একটা প্রাণী যার মাথাটা কেমন হবে, হর্সের মতো হবে, ঠিক আছে। ওকে কি করেছে, সে সামুদ্রিক প্রাণীটিকে, সে নেপচুন কি করেছে, টেম করেছে। টেম মানে কি, বশ করেছে, মানে পোষ মানিয়েছে, ঠিক আছে। তার মানে এটাকে সহজে কিন্তু বশ করা সম্ভব না, কিন্তু নেপচুন বশ করেছে, ঠিক আছে। দো এ র্যারিটি, যদিও এটা একটা মানে দুর্লভ একটা ঘটনা, একটা যেটা সহজে দেখা যায় না এরকম একটা ঘটনা। হুইচ ক্রস অফ ইন্সব্রুক কাস্ট ইন ব্রোঞ্জ ফর্মিং, যেটা ইন্সব্রুকের ক্লস, যেটা আমার জন্য সেই ব্রোঞ্জে ঢেলে দিয়েছেন। মানে সেই কোন মূর্তিটাকে, নেপচুনের মূর্তিটাকে কে বানিয়েছেন, ক্লস অফ ইন্সব্রুক, মনে রাখবে, ক্লস অফ ইন্সব্রুক সেটাকে বানিয়েছেন ব্রোঞ্জের তৈরি, যেটা আমার জন্য তিনি সেই মূর্তিটাকে গড়ে তুলেছেন, বুঝেছো। তার মানে এখানে কি বোঝাতে চেয়েছে, ওর ক্ষমতা এখানে বোঝাতে চেয়েছে, যে আমার ক্ষমতা কেমন, যেমন করে কি নেপচুন তার সমুদ্র ঘোড়াটা গিয়ে বা সমুদ্র প্রাণীটিকে বশ করেছে, ঠিক সেইভাবে আমিও আমার স্ত্রীকে বশ করে রেখেছি ছবির মাধ্যমে, পোর্ট্রেটের মাধ্যমে, বুঝেছো। আমার ইচ্ছা মতো আমি যাকে খুশি তাকে দেখাবো, ছবি পোর্ট্রেটের উপরে কার্টেন টানিয়ে রাখবো, ঠিক আছে, যখন ইচ্ছা আমি তখন সেরকমভাবে ওকে কন্ট্রোল করতে পারবো ছবিটিকে। আশা করি তোমাদের সামারিটা বোঝা গেল। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।